ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট এবং আইসিডিএস পরীক্ষার জেনারেল নলেজের প্রস্তুতির জন্য ভারতীয় সংবিধান থেকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং সেই সঙ্গে উত্তরের ব্যাখ্যা দেখে নিন এই ভিডিওর মধ্যে। কোশ্চেন নাম্বার 1, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়? 4টে অপশান আমি বলছি না, কিন্তু 4টে অপশান আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন। এখানে রাইট আনসার 86তম সংবিধান সংশোধন। এই প্রসঙ্গে আরেকটা উত্তর জেনে নিন, এই 86তম সংশোধনী কার্যকর হয় কত সালে? এর উত্তর হচ্ছে 2002 সালে। এবং যে ধারায় এটা সংযোজিত হয়েছিল 86তম সংশোধনী, সেটা 21A বা 21 ক নম্বর ধারায় সংযোজিত হয়। কোশ্চেন নাম্বার 2, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা আরটিআই কত সালে কার্যকর হয়? রাইট অ্যান্সার 2005 সালে। এই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হচ্ছে ভারতীয় সংসদ দ্বারা প্রচলিত একটি আইন, যা ভারতীয় নাগরিকদের তথ্য জানার অধিকার সম্বন্ধে বিধিগুলি এবং তার পদ্ধতিগুলি নির্দেশ করে। এই আইন অনুসারে যে কোনো ভারতীয় নাগরিক কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য জানতে অনুরোধ করতে পারে এবং কর্তৃপক্ষ উত্তর দেওয়ার কিন্তু বাধ্যতামূলক। কোশ্চেন নাম্বার 3, ভারতীয় সংবিধান দিবস বা ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? রাইট অ্যান্সার 26শে নভেম্বর। এই সংবিধান দিবসের আর এক নাম হচ্ছে জাতীয় আইন দিবস। 26শে নভেম্বর 1949 সালে ভারতের গণপরিষদে কিন্তু গৃহীত হয়েছিল। কোশ্চেন নাম্বার 4, কে সর্বপ্রথম গণপরিষদের দাবি জানান? রাইট অ্যান্সার গান্ধীজি। গণপরিষদ হলো ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত বিশেষ প্রতিনিধি সভা। কোশ্চেন নাম্বার 5, স্বাধীনতার পূর্বে কে গণপরিষদের গঠনের ধারণা দিয়েছিলেন? রাইট অ্যান্সার এম.এন. রায়, যার ফুল ফর্ম হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। কোশ্চেন নাম্বার 6, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? এখানে 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার ভারত। আইনবিদ স্যার আইভর জেনিংস ভারতের সংবিধানের জটিল আইনি ভাষার কারণে এটিকে আইনজীবীদের স্বর্গরাজ্য বা লর্ড ইজ প্যারাডাইস নামে অভিহিত করেছেন। কোশ্চেন নাম্বার 7, কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন? 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার ঠাকুরদাস ভার্গবে। কোশ্চেন নাম্বার 8, ওসিআই বা ওভারসিয়ার সিটিজেন অফ ইন্ডিয়া ক্যাটাগরি কত সালে চালু হয়? রাইট অ্যান্সার 2005 সালে। কোশ্চেন নাম্বার 9, ভারতের নাগরিকত্ব আইন কত সালে প্রণীত হয়? 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার 1955। কোশ্চেন নাম্বার 10, প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরে কেউ নন। এখানে 4টে অপশন বলা খুবই জরুরি ছিল বলে আমি বললাম। রাইট অ্যান্সার রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 11, কত সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যুক্ত হয়? রাইট অ্যান্সার 1976 সালে। এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি যে 1976 সালে কততম সংশোধনীতে এই মৌলিক কর্তব্যগুলি যুক্ত হয়? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কোশ্চেন নাম্বার 12, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। রাইট অ্যান্সার 6 বছর। কোশ্চেন নাম্বার 13, লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স হতে হবে? রাইট অ্যান্সার 25 বছর। 4টে অপশন এখানে দেওয়া আছে, 18, 20, 25, 35, কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে 25 বছর। কোশ্চেন নাম্বার 14, ভারতের রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? এখানে 4টে অপশন জানা খুব দরকার। লোকসভা,
রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ? রাইট অ্যান্সার বিধান পরিষদ। কোশ্চেন নাম্বার 15, ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার রাজ্যসভা এবং লোকসভার সদস্য দ্বারা। কোশ্চেন নাম্বার 16, রাজ্য আইনসভা কখন একটি বিল আইনে পরিণত হয়? অর্থাৎ রাজ্য আইনসভায় একটা বিল আইনে পরিণত কখন হবে? 4টে অপশান একটু এখানে জানা দরকার। অপশন এ, যখন স্পিকার স্বাক্ষর করেন। অপশন বি, যখন রাজ্যপাল স্বাক্ষর করেন। অপশন সি, যখন মুখ্যমন্ত্রী স্বাক্ষর করেন। অপশন ডি, যখন সেই দপ্তরের মন্ত্রী স্বাক্ষর করেন। সঠিক উত্তরটা হচ্ছে যখন রাজ্যপাল স্বাক্ষর করেন। কোশ্চেন নাম্বার 17, ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন? এখানে কিন্তু 4টে অপশন একটু জানা দরকার। অপশন এ, মন্ত্রী পরিষদের সদস্যরা। অপশন বি, লোকসভার নির্বাচিত সদস্যরা। অপশন সি, লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যরা। অপশন ডি, লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার নির্বাচিত সদস্যরা। এখানে রাইট অ্যান্সার লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার নির্বাচিত সদস্যরা। কোশ্চেন নাম্বার 18, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 4টে অপশন এখানে রয়েছে, 50 বছর, 55 বছর, 60 বছর, 65 বছর। রাইট অ্যান্সার 65 বছর। নাম্বার 19, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। এখানেও 4টে অপশন একটু জানলে ভালো হবে। রাষ্ট্রপতি, সেই রাজ্যের রাজ্যপাল, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের কেন্দ্রীয় আইনমন্ত্রী। রাইট অ্যান্সার রাষ্ট্রপতি। এখানে একটা বিষয় বলে রাখি, 217 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু হাইকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করেন। কোশ্চেন নাম্বার 20, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। এটা সংবিধানের কোন তফসিলে আছে? এই উত্তরটা জেনে নিন, 7ম তফসিলে এটা ইনক্লুডেড রয়েছে। তো ফ্রেন্ডস, এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা এবং পরীক্ষা প্রস্তুতির জন্য সর্বদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। থ্যাংক ইউ।